হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো দীর্ঘ অনেকদিন যাবত আমি ভিডিও দিচ্ছিলাম না, কেননা একটি সমস্যার মধ্যে ছিলাম। তো এখন থেকে চেষ্টা করব সবসময় নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি মূলত কাইনমাস্টারের উপর বেস করে। আপনারা হয়তো জানবেন সম্প্রতি কাইনমাস্টারের নতুন একটি আপডেট আসছে। তো এই আপডেটের যে মোডেড ভার্সনটি আছে সেটিতে একটি সমস্যা দেখা দিচ্ছে যে আমরা যখন কোনো ভিডিও এডিট করতেছি, করার পরে যখন সেটি এক্সপোর্ট করতে যাচ্ছি তখনই সেটা ইরর দেখাচ্ছে। তো এই সমস্যাটা আপনারা কীভাবে সলভ করবেন, তো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স, এই সমস্যাটির প্রধান কারণ হচ্ছে যে ভার্সন। তো তারা যে নতুন ভার্সনটি সম্প্রতি আপডেট করেছে, তো সেটিতে একটি বাগ রয়েছে যেটি আপনারা মডেট করলে এই সমস্যাটি দেখা দিচ্ছে। মূলত কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি যতই দিন যাচ্ছে ততই এটি জনপ্রিয় হয়ে উঠছে, যার কারণে এটির সিকিউরিটি সিস্টেমও অনেক হার্ড হয়ে যাচ্ছে। তাই যারা এই অ্যাপটি মোড করতেছে বা মডারেট করতেছে তারা মূলত এর যে সিকিউরিটিগুলো আছে এগুলো তারা ভাঙতে পারতেছে না, যার কারণে মূলত এই সমস্যাটি সম্প্রতি দেখা দিচ্ছে। তো এটা শুধুমাত্র মডেড অ্যাপগুলোর ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে, আপনারা দেখবেন। আর যে অরিজিনাল অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাচ্ছেন তো সেটিতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এর ওল্ড যে ভার্সনটি আছে সেটি ব্যবহার করতে পারেন। তো সেই ভার্সনটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা সরাসরি এর যে সেটিং অপশনটি আছে তো সেই সেটিং অপশনটিতে আপনারা চলে যাবেন। তো আমি সেটিং অপশনটিতে চলে আসলাম, অ্যান্ড এখানে আসার পরে আপনারা ডিভাইস ক্যাপাবিলিটি নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে রান অ্যানালাইজ করে নেবেন যদি না করা থাকে, অ্যান্ড দেন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে আপনারা আরেকটু যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং। তো আপনারা এটিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা কয়েকটি অপশন আপনারা চালু করে দেবেন, যেমন এখানে এই যে আছে অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেট আপ টু 60 FPS। তো এটা এবং এই যে এই দুইটা অপশন আপনারা চালু করে দেবেন। তো চালু করার পরে আপনারা নিচের দিকে আরও একটি অপশন পাবেন যে আনলিমিটেড ভিডিও লেয়ার। তো এটা আপনারা আপনাদের ভিডিও লেয়ারের ক্ষেত্রে অনেক হেল্প করবে আপনাদের, তো এটা আপনারা চালু করে রাখতে পারেন। তো চালু করে নেওয়ার পরে আপনারা সিম্পলি যদি ব্যাক চলে আসেন, অ্যান্ড ব্যাক আসার পর এখানে যদি যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, তো আমি একটি প্রজেক্ট আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। সো নেওয়ার পরে এখানে একটা স্টিকার এমনি নিলাম। দেন নেওয়ার পরে আমি আপনাদের শুধু দেখানোর সাথে এটি দেখাচ্ছি। তো এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করব। তো এখান থেকে আমি ফুল এইচডি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ভিডিও এক্সপোর্ট করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করতেছি যে আপনাদের সমস্যাটির সমাধান আমি দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন হলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।